आराम से जाओ, पारा को खंडाई। अरे जाओ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি তারা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু আমাদের গোয়াতে লাস্ট ডে। আজকের ব্লগটা একটু বড় হয়ে যাবে, কারণ আমি পুরোটাই একটা ব্লগে শেয়ার করে দিচ্ছি, কারণ আমি এতটা ব্যস্ততার মধ্যে এখন আছি, তো আমি ভিডিও এডিট করতেই পারছি না। সেই জন্য মাঝে কিন্তু আমি দুদিন ভিডিও দিতেই পারলাম না। আজকে যেহেতু আমরা 2-3 জায়গায় বেড়াতেই যাব, সেই জন্য একটু ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা প্লিজ কষ্ট করে একটু দেখো ভিডিওটা। তো এখন সকাল হয়ে গেছে, সকালবেলা উঠে কিন্তু আগে রোজ আমি কিন্তু 1 গ্লাস নর্মাল পানি পিয়ে নিই, তারপর এখানে একটা ব্ল্যাক কফি করে নিই। তো বাড়িতে থাকলেও এটা আমি বেসিক্যালি করেই থাকি, তাই এখানেও কিন্তু সকাল সকাল 1 কাপ কফি নিয়ে নিলাম। আর বাইরের না একটা ন্যাচারাল এত সুন্দর প্রাকৃতিক আওয়াজ আসছে, দাঁড়াও তোমাদের একটু শোনাই। আমাদের হোটেল থেকে দিয়েছিল ব্রাশ, কলগেট, তো জেলের জেল সব কিছু। তো আমি রেখে যাবো কেন, ভাবলাম নিয়ে নিই, ফ্রিতে তো দিয়েছে। ফ্রি না, অ্যাকচুয়ালি পয়সা ধরেই দিয়েছে, ফ্রিতে কেউ কিছু দেবে না আজকাল। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি। আর এখন আমরা ব্যাগ গোছাচ্ছি, চলে যাবো এবার, রুম ছেড়ে দেবো, এবার টাইম হয়ে গেছে। চলো 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 মামা, কই গো, সকালে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। এবার আমরা যাব নাস্তা করতে, কারণ আমাদের কিন্তু আজকে তাড়াতাড়ি রুমটা ছেড়ে দিতে হবে। তো নাস্তাটাও কিন্তু সকাল সকালই করে নেবো। আমাদের কিন্তু 3 দিন 3 রকম নাস্তা দিয়েছিল, কিন্তু রোজ একই নাস্তা কিন্তু ছিল না। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো, কি একই রকম কাউকে দিচ্ছে না কোনো জিনিসই। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম অমলেট, সাথে কিন্তু পাও, আর তোমার এখানে ছিল পাও ভুজি। সরি, এটা ভুজি না, এটা কিন্তু পাও ভাজি আছে। তো পাও ভাজি না আমি খুব একটা পছন্দ করি না, তো দেখছিলাম এখানে কেমন বানিয়েছে। তো দেখলাম না মোটামুটি ভালোই টেস্ট আছে। তো যাই, এখানে কিন্তু হালকাভাবে নাস্তাটা করি চলে আসলাম। আর পাও ভাজি আমার খুব একটা পছন্দ না বলে তো আমি তেমনভাবে খেলাম না। তো এখানে রেডি হয়ে গেছি। আর আমি না কালকে যে ওই হেয়ারটা মানে লাগিয়েছিলাম চুলেতে, ওই বাগাবিচে গিয়ে ওগুলোতে না চুলে মানে কাঙই দিতে এতটা অসুবিধা হয়েছে, আমি চিরুনিতে পাচ্ছিলামই না আঁচড়াতে। তো হাতে হাতে করে করতে হচ্ছে, কারণ ওইগুলোতে তো ওই কড়ির মতো দিয়ে আছে, সেই জন্য কিন্তু চিরুনিটা আটকে যাচ্ছে। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আর কালকেরই কিন্তু ইয়ারিংটা আমি পরছি, কারণ এই ড্রেসটার সাথেই ব্লু কালারটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এখানে বাবুকেও রেডি করে নিচ্ছিলাম। আর বাবু কত যে ড্রামা করছিল না, কি বলবো। ও সহজে কোনো কাজটা করে না, একটা কাজ 2-3 বার ধরে ধরে নিয়ে এসে ওকে রেডি করতে হবে। ওই জন্য একদম বেডের ওপরে তুলে দিয়েছি, ওকে বলেছিলাম একদম নিচে নামবে না যতক্ষণ না রেডি হও। এখানে যতগুলো চা, লেমন টি বাকিরা সব দিয়েছিল, আমি কিন্তু নিয়ে নিচ্ছি, কারণ আমি এগুলোকে বাড়ি নিয়ে চলে যাব। তো আমার ওপরে না রাজা এখানে রেগে গেছে যে এগুলো নিয়ে যাওয়ার কি দরকার। অ্যাকচুয়ালি কিন্তু দেখো, এগুলো তো আর আমাকে কেউ ফ্রিতে দিচ্ছে না। তো আমি সেই জন্য বললাম যে ওনারা আমাদের জন্যই যেহেতু দিয়েছে, আর সব তো ইউজ করা হয়নি, সেই জন্য কিন্তু আমি এগুলো সব নিয়ে চলে যাব। তো বাড়িতে থাকলে মোটামুটি আমি টাইম করে এগুলো পেয়ে নিতে পারবো। তো আমরা এখানে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আমি না এখানে 2টো ড্রেস এক্সচেঞ্জ করলাম। অ্যাকচুয়ালি কিন্তু এই ড্রেসটা এখন আমার পরা হয়নি। তো আজকে আমরা কিন্তু পুরো দিনটা বেড়াবো, তারপর বাড়ি যাব। তো সেই জন্য আমি ভাবলাম তো পুরো দিনটা বেড়াতে গেলে তো 2টো ড্রেস আমার লাগবেই। তো আমি 2টো ড্রেস লাগবে অ্যাকচুয়ালি না, যেই জায়গাটা যাচ্ছি না ওখানে খুব পানি থাকে, আর ওখানে নামবো আমরা নিচে। তো সেই জন্য ভাবলাম ড্রেসটা নিয়েই রাখি। তো আমি যখন ড্রয়ারটা খুললাম, তারপরে দেখছি এখানে কিন্তু কালকের যে মানে চায়ের এগুলো দিয়েছিল, তো সেগুলো না ওই ড্রয়ারে রাখা আছে। ওনারা রুম সার্ভিস যখন করতে এসেছিলো, আবার কিন্তু নতুন করে সব চাগুলো রেখে গিয়েছিল। তো আমি সেটা জানতাম না। এখন ড্রয়ারটা খুলে যখন দেখলাম যে আগেরগুলো কিন্তু অলরেডি আছে, তো কেনই তাহলে আমি নেবো না, কারণ ওনারা তো আমাদের জিনিসগুলো যে ইউজ করিনি বলে আমাদেরকে আর দেবে না তা কিন্তু করে না। তো আজকে আবার কিন্তু নতুন করে সব কিছুই দিয়ে গিয়েছিলো।
সেই জন্য যা কিছু দিয়েছিল আমি সব নিয়ে নিয়েছি। আর আমার না একটা ব্যাড হ্যাবিট আছে, এটা ব্যাড বলবো না ঠিক, এটা গুড হ্যাবিট এখন বলবো। কারণ আমি কোনো কিছু ভুলে যাই যেখানে যাই, মানে কিছু না কিছু আমার রয়ে যায় কোনো আত্মীয়র বাড়ি গেলে এতে গেলে। তো সেই জন্য এখন রুমটা ছাড়ার সময় না আমি ভালো করে মানে 2বার 3বার সব কিছু মানে দেখে নিলাম যাতে না কোনো কিছু রয়ে যায়। তো এখন কিন্তু আমরা আমাদের রিসেপশানে, হোটেলের রিসেপশানে ব্যাগগুলো রেখে দেবো। আর আমি না ওপরে ব্যালকনিতে জামা কাপড় মেলেছিলাম স্নান করে, ওই যে ওপর থেকে না নিচে পড়ে গিয়েছিল। তো এটা আমার সেই আগের দিনে মানে ফার্স্ট দিনের ড্রেসটা যেটা পরে এসেছিলাম, আর রাজের একটা টি শার্ট, ওগুলো নিয়ে নিলাম। আর গার্ডেনটা এতটাই সুন্দর, বাবুর একটা ভিডিও বানালাম। তো এখন কিন্তু আমরা রিসেপশানে আমাদের সব ব্যাগগুলো রেখে দিয়েছি। আর আমরা চাইলে পুরো দিন ঘুরে এসে রাত্রিবেলা ব্যাগগুলো নেবো বলেই দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি। আর এখানে না কিছু পুজো ছিল নাকি জানি না, প্রত্যেকটা মানে বাড়ির সামনে দেখছি এই ধরনের কিছু কলকা না কি বলে এটাকে, আলপনা তো আঁকছিল। আর যেতে যেতে কত যে দোকান, আমরা কিন্তু আমাদের রুম থেকে প্রায় 15-20 মিনিট একটু দূরে এসেছি। এটা কিন্তু এখন যেইখানে রুমটা নিয়েছি সেই তুলনায় কিন্তু অনেকটা কাছে। আগে যখন আমরা গোয়ায় আসছিলাম তখন কিন্তু অনেকটা দূরে সেই রুম থেকে লেগেছিল। তো কতটা তাড়াতাড়ি না এখানে দেখছি চলে আসলাম। এই জায়গাটা সব থেকে গোয়ার মধ্যে বেস্ট জায়গা আমার কাছে মনে হয়। আমি যখনই আসি এই জায়গাটাতে আসি, মানে আমি যাওয়ার দিনে ঠিক ভোরবেলা উঠে এখানটাতে চলে আসি, কারণ আমাকে এই জায়গাটা খুব ভালো লাগে। এখানটায় না একটু পাথর পাথর আছে আর খুব সুন্দর একটা জায়গা। দেখো এটা কিন্তু একটা বিচ, কিন্তু এখানে নোংরা বালির পানি নেই, এখানের পানিটা এত ক্লিন আছে যে এখানটাতে না মানে ফটো ভিডিও খুব সুন্দর আসে। তো আমি কিন্তু একদম নিচে চলে এসেছি আর আমার স্ট্যান্ডটাও নিয়ে এসেছি, যেহেতু না এইসব জায়গায় আমি কাকে আর বলবো যে আমাদের একটু ফটো তুলে দাও, সেই জন্য কিন্তু আমার স্ট্যান্ডটা নিয়ে আসছি। কিন্তু এখানে না যে পরিমাণে হাওয়া দিচ্ছে, স্ট্যান্ডটা না থাকার কোনো চান্স নেই মনে হচ্ছে। না না, অত দূরে কি করে যাবে? আমি থোড়ি যেতে পারবো অত দূরে, না আমি যাবো না। রাজা না পানিকে ভীষণ ভয় করে। আমি কোথাটায় গিয়েছি দেখো, আর ও অনেকটা দূরে আছে, ও এই পাথরটার কাছে আসতেই চাইছে না। আর আমি একটু না এখানে ভিডিও শ্যুট নিচ্ছিলাম, তো ওকে এত করে ডাকছি ও আসছে না, বলছে আমার ভীষণ ভয় লাগছে দেখতে। আর ইভেন আমাকেও আসতে দিচ্ছে না। আমি কিন্তু জোর করে এসেছি, কারণ এইসব জায়গাগুলো না সত্যি বলতে আমার অতটাও ভয় লাগে না যে কোনো রিস্ক আছে, খালি ফাটাই ফেলতে হবে একটু ভেবেচিন্তে। তো সেই অনুযায়ী আমার কোনো অসুবিধা হয়নি। তো ওকে অনেক করে ডাকছিলাম, ও আসছিল না। আর বাবুকে না ওই মানে দূরে রেখে আসছিলাম, তো ও বলছে আমি একটু পানিতে খেলবো, সেই জন্য ওকে একদম সামনে এখানে একটু পানি আছে ওখানটাতে একটু বসিয়ে দেবো খেলার জন্য। बाबू पैंट ऊपर करो, बाबू लेफ्ट वाला पैर ऊपर करो, पैंट पैंट बाबू लेफ्ट वाला पैंट ऊपर करो, भीग रहा है। वाह, ठंडा पानी है। आराम से जाओ, पा রাখো খানটায়। আরে যাও, আরে কি আছে এখানটায়, শুধু পানি আছে। যাও, দাও আমাকে হাত দাও, হাত দাও। আল্লাহ, যাও, জুতো খারাপ হবে আর একটা কিনে নেবে। না ওটার উপরে পারে, ওটার উপরে পারে। আমার চলে গেল কি করে? তোমার তো লম্বা পা, যাও। ভাই দেখো পাথরটা। রাজা সেই বাচ্চাদের থেকেও মানে খারাপগিরি করছে। তো আমার হাসিও লাগছিল, গুসাও আসছিল যে ওরা হাত ধরে ধরে আমি নিয়ে যাচ্ছি, ও তাও যাবে না। তো লাস্টে কিন্তু আসলোই না, সেই আমি বসে বসে এখানে একটা ভিডিও নিচ্ছিলাম। তো যাই, এই জায়গাটা না খুবই ভালো লাগে, জাস্ট দেখো পেছনের ভিউটা অসাধারণ লাগছিল। তো এখানে আমরা একটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম, তো এখানটা না একটু রিস্কি ছিল, সেই জন্য কিন্তু আমরা নিলাম না। আর এই যে এখানটাতে বসলাম, পুরো ড্রেসটা না কিছু হয়েছিল না, এখানটাতে বসতেই কিন্তু এমন পানিটা আসলো, পুরো ড্রেসটা আমার ভিজে গিয়েছিল। তো দেখো যখন আমরা ভিডিও শ্যুট করছিলাম তখন কেউ ছিল না, এখন দেখছি ভালোই সব আসছে একটা একটা করে। তো দেখো রাজারও ওয়ানটা ভিজে গিয়েছিল। আর যেহেতু না বিচ সাইডটা থেকে তো ধূপ সবসময়ই থাকে, এত গরম হচ্ছিল এখানে এসে একটা করে কিন্তু মেরিনটা খেতে শরীরটা যেন একটু ঠান্ডা হলো। তার মাঝখানে কিন্তু আমি ড্রেসটা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম, কারণ প্যান্টটা খুবই ভিজে গিয়েছিল আমার। তো যেহেতু একদম হালকা প্যান্ট ছিল সেই জন্য কত গাছটায় আম, গোয়ার একটা আম গাছে আম দেখো রাস্তার ধার, রাস্তাতে কিন্তু একটাও পড়ে নেই। যদি পড়ে থাকতো রে, মনে হচ্ছে ঢেল ছুঁড়ে দুটো পেরে নেই। ওইখানটায় দেখো পুরো গাছটাই ভরে আম আছে। আল্লাহ।
আমগুলো দেখে সত্যিই পেরে নিতে ইচ্ছে করছিল। তো আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি। আর আমি না এখন ভয়েস ওভার করছি একটু আস্তে আস্তে, বাবু পাশে কিন্তু ঘুমোচ্ছে, সেই জন্য আমার আওয়াজটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তো দেখো আমরা কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে না এখানে দেখছিলাম একটা বোর্ডিং হচ্ছে, তো বেশ ভালো লাগলো। আর এইসব জিনিসগুলো না আমার বেশি ভালো লাগে, এই জন্য মিস না করে বললাম চলো আগে একটু বোর্ডিং করে নিই। একবার ইধার একবার एक राइट मारेगा बोल जाएगी लेफ्ट में, लेफ्ट मारेगा बोल जाएगी राइट। हमको आगे जाने के लिए एक राइट एक लेफ्ट। मुझे तो थैनोस की बोट पे बैठना है। थैनोस আরাম সে। ये बेड पे पहले अपने बम लो, चेयर पे बैठे। मैं भी এটা সে जाऊंगा। ভেলার মতো, আমরা ছোটবেলায় কলা গাছ দিয়ে ভেলা বানাতাম। पापा मैं भी आऊं। बम लो चेयर पे बैठे। पापा मुझे भी लेके चलो। रुक बेटा, मैं खुद बैठ जाऊं पहले। আরাম সে। फर्स्ट टाइम एक्सपीरियंस है। कंफर्टेबल? मैं भी तो हां वो तो होगा ना, वो बस पड़ेगा। एक ही पैंट बची है। पहले बैठो आप। हाय 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 हाय। এ নিউ গাড়ি, ये आराम से। मम्मा न्यू गाड़ी को भी नहीं लेके जाते। न्यू गाड़ी मम्मी मम्मा न्यू गाड़ी क्यों नहीं लेके जाओगे? कौन सा न्यू गाड़ी? वो लगा है हमारा वॉच। हाँ माँ আরে বাহ, তোমার পাপা তো কি সুন্দর ড্রাইভ করে। হিলবে না, मैं भी करूँ। না তুমি পারবে না। কি গো কেমন লাগছে? ভয় লাগছে? भय लगने नहीं। আরে ভয় করো না, এটা পানি নেই বেশি, এটা ভেলার মতো। হয় দেখো তারা সেখানটায় কি সুন্দর করছে। লেফট লো, লেফট লেফট লেফট। আমার টেনশন নেই, আমার বাবু। বাবু বেশি নাড়াও না বাবা, ফোন পড়ে যাবে পানিতে, ভিডিও বানানো আমাদের বেরিয়ে যাবে। मम्मी মোটামুটি 1 ঘন্টার সময় আছে ঘোরার জন্য, আমাদের তো 1 ঘন্টাও লাগছিল না। তো বেশ সুন্দর লাগছিল। দেখো ওই পারে কিন্তু দুটো ছেলে চড়ছে, আর সামনের দিকেও কিন্তু অনেকেই আছে। আমরা এখনো সামনে পৌঁছাতে পারিনি, তো আমরা ব্যাকেই চলে আসছি। আমাদের মোটামুটি যতটা এনজয় করার করে নিয়েছি। আর রাজা যেহেতু একা ড্রাইভ করছিল, আমাকে দিচ্ছিল না, সেই জন্য ওর হাতেও লাগছিল। তো এখন সময়টা ওই 4:30 বাজে, যেহেতু খাওয়া হয়েছিল না, তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর এখানে সুন্দর ছোট ছোট পানা পাতা দিয়ে ডিজাইন করে রেখেছে। আর এই যে রেস্টুরেন্টে এসেছি, এখানে কিন্তু রাত্রে এইসব ফাংশানগুলো হয়। তো এখন একদম খালি, যেহেতু এখন বিকাল টাইমটা, এখন তো কেউ লাঞ্চ টাইমও না আর ডিনার টাইমও না। তো একদম 4:30-5টা বাজে, এখন একদম খালি। তো আমরা এখানে আসলাম, এখানে এসে ফিশের দাম দেখছিলাম, বাপরে বাপ। যেহেতু আমার মাছ একটু পছন্দ, সেই জন্য 2 দিন ধরে না চিকেন খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না। তো রাজা বললো ঠিক আছে, দাম তো কী হয়েছে, শখ করেছো যখন একটা খেয়ে নাও। এখানে একটা পমপ্লেট মাছ নিলাম, কিন্তু 5টা নেওয়ার পর আমি ভেবেছিলাম না গ্রেভি থাকবে, দেখছি ওনারা একদম ড্রাই করে দিয়েছে, মানে ফ্রাই করে দিয়েছে, যেটা আমার একদম পছন্দ না। তো ওর সাথে কিন্তু ডাল, চিকেন আর কি নিয়েছিল, রুটি, চাওয়াল মানে রাইস নিয়েছিল। তো যাই আমার কিন্তু যেটা খেতে ভালো লাগলো, ওই যে বাঙালিয়ানা ভাত, আলু ভাজা আর মাছ ভাজা, আমি এগুলো দিয়েই খেলাম। মানে ওই যে পমপ্লেট মাছটা ফ্রাই দিয়েছিল। আর এখানে না খেতে খেতে আমাদের ফোন চলে এসেছে হোটেল থেকে, যে আমরা যে গাড়ি বুক করেছিলাম, তো সেই গাড়ি চলে এসেছে। কারণ আমাদেরকে 5:30টায় বেরিয়ে যেতে হবে, আর 6:30টার ট্রেন ছিল। তো হোটেল থেকে যখন ফোন আসলো, আমরা খাবারগুলো তো ফেলে রেখেই চলে আসলাম। ফের আমার মাথায় আসলো না খাবারটা পার্সেল করে নিয়ে, অত খাবার ফেলে রেখে আসবো না। তো এখানে এসে তারপরে না ট্রেন এত লেট করেছে, 6:30টায় ট্রেন ছিল, সেটা 7:30টায় আসলো। তো যাই এখানে এসে না মানে ট্রেনের যে নাম্বার দেয়, এত নাম্বার মানে এত যায় এতে দাঁড়ায় বগি নাম্বার। তো আমাদের মানে দেখাচ্ছিল কিন্তু পেছনের দিকে, আর একদম বগি দিয়ে দিয়েছে সামনের দিকে। মানে কতটা যে দৌড়ে দৌড়ে আসতে হয়েছে কি বলবো। তো যাই হোক আমাদের ট্রেনটা 2-3 মিনিটের মতো দাঁড়িয়েছিল গোয়াতে, যেহেতু এইটা গোয়ার ট্রেন না, এটা কিন্তু যাবে ওই বিলাসপুর। তো সেই জন্য কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছিল না। তো আমরা যখন এখানে আসলাম, তো অনেকটা মানে আমাদেরকে কষ্ট করে আসতে হয়েছে। তো ওই যে খাবারটা নিয়েছিলাম, সেই খাবারটাই কিন্তু এখন খেয়ে কাটালাম। ভাগ্যিস পার্সেল নিয়েছিলাম, এই ট্রেনটাতে আবার ক্যান্টিন নেই খাওয়ার জন্য। ভাবতে পারছো কি প্রবলেমে সবাই পড়েছে। আমরা তবে পড়েছিলাম না, কারণ আমরা কিন্তু খাবার নিয়ে আসছিলাম। আর আমার যে সিটটা যেখানটায় ছিল, সেখানে না মানে 4 জন ছেলে ঢুকে গিয়েছে। তো আমার এত আনকমফোর্টেবল লাগছিল, ফের আমি অন্য লোকের সিটে গিয়ে ঘুমালাম একটু। তো ওনারা আমাদের সিটটাতে ছিল সবাই। তো যাই এখন কিন্তু আমরা নেমেও পড়েছি আমাদের কল্যাণ স্টেশনে। তো এখানে না সকালবেলাটায় নামলাম, এখানে ফের ট্রেন 1 ঘন্টা আগে চলে এসেছে। তো
তো যেহেতু সকালবেলাটাতে মানে কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল, তো ওর গাড়িটাও এখন আমাদের বুক করেছি, আসেনি, সেই জন্য এখানে একটু চা আর পাও ভাজি খেয়ে নিলাম। তো যাক, এই যে আমাদের কল্যাণ স্টেশন, তারপরে কিন্তু গাড়ি চলে আসে। তো চলো ভিডিওটা আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।